দয়ার নবীজির রওজা মুবারক জিয়ারত করা মানুষ আমার হাজী সাহেব উনি দিয়েছেন ৫০০০ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাজী সাহেব উনি ৫০০০ টাকা দাদা যারা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আসানুদ্দিন হাজী দেখো এখানে আসিয়া ৫০০০ টাকা দিল মসজিদ ভাবিয়া। তাই আমি দোয়া করি হাজী সাহেবের তরে সহি সালামতে রেখো আল্লাহ জগত মাঝারে। সত্তার গফার তুমি সব চেয়ে দাতা আর মাবুদিয়া সাফু করো জীবনের যত গুনাহ খাতা। হায়রে কত মুহাব্বতের আব্বা মা হাজী সাহেবের ছিল দুনিয়াতে, আজ তারা আব্বা মা শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আযাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। আল্লাহ গো হাজী সাহেবের আব্বা মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খুলায়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। এই বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানের আব্বা জানেরা গো, কত টাকা ফুরিয়ে যা ভাই। আসুন একটু মেহেরবানি করে এই এই আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। কত টাকা ফুরিয়ে যায় বাবা, কত সিনেমায় ভিডিওয় বিচিত্রা অনুষ্ঠানে পঞ্চরস গানে সাপ খেলায় বাঁদর খেলায় কত টাকা দিয়েছেন গো। আজ একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য কোন আল্লাহর গোলাম আছেন একটু মেহেরবানি করে দান করে যাবেন, দিয়ে যাবেন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, হবে না বাপ। আমার হাজী সাহেবের একজন জোড়া কোন আল্লাহর গোলাম না এখানে। হাজী সাহেব বাবজি দিয়েছে ৫০০০ টাকা, আর একজন ব্যক্তি ৫০০০ টাকা বলেন একটু আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবো বাপ। কার আব্বা খেড়বোনার জঙ্গলে শুয়ে আছে, কার জনম দুঃখিনী মা খেড়বোনার জঙ্গলে শুয়ে আছে গো। সেই বাপ মা চাতক পাখির মতো তাকিয়ে থাকে, আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, দান করবে, নামাজ পড়ে দোয়া করবে, কিন্তু কিছুই করতে পারি না বাপ। দান করলে বাবা যে আমার নবী বলেছেন যার হাত সবচাইতে লম্বা সে আগে জান্নাতে যাবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা ১০০ খান টাকা দিয়েছে, আল্লাহ তার ১০০ টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ, এতে দারাজ করে দাও আল্লাহ, রুজি রোজগার তুমি বরকত দান করো। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলবো যে আপনারা যুবকেরা, যুবক ছেলেদেরকে বলবো এবং মা খালাদেরকে বলবো যে মা গো একটু মেহেরবানি করে, বেশি নাই ২ বস্তা ৩ বস্তা করে সিমেন্ট লেখান তো বাপ। এটা ২ বস্তা সিমেন্ট, ২ বস্তা ৩ বস্তা করে সিমেন্ট একটু উঠে আসেন, উঠে এসে একটু ঠান্ডার টাইমে বাপ একটু উঠে আসেন, অনেকক্ষণ ধরে বসে আছেন, যে যা পারেন যতটুকু পারবেন আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করেন। কোন আল্লাহর গোলাম মেহেরবানি করে ২ বস্তা ৩ বস্তা করে সিমেন্ট, কোন ভাই ৫ বস্তা সিমেন্ট। এ বাবাজি আমার সোনা মানিকের কেউ উঠাউঠি করিয়েন না ভাই, যদি দিতে না পারেন আমার পরে আরেকজন বক্তা আছে মুস্তাফা পঞ্চানপুর ভাই আমার দিয়েছে ১০০০ টাকা। আল্লাহ গো আমার মুস্তাফা ভাইয়ের ১০০০ টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, এতে দারাজ করে দাও আল্লাহ, রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ যে আসানি যে উদ্দেশ্য নিয়ে আয় আল্লাহ ভাই জান আমরা ১০০০ টাকা দিয়েছে আল্লাহ, তার ১০০০ টাকাকে তুমি কবুল করে নাও। আর কোন আল্লাহর বান্দা নাই এখানে ৫০০০ টাকা দিবার মতন? ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জানো নিভায়ো না। ও বাবা ধর্মের বাতি নিভায়া দিলে হবে না, ধর্মের বাতিকে নিভায়া দিলে চলবে না। ও মুসলমান, আজ মুসলমানেরা বড় দানশীল জগতের মানুষ জানে রে বাবা, আজকে বিধর্মীরা জানে মুসলমানেরা দানশীল। আলমগীর সুবহানাল্লাহ, এই আলমগীর নামে দেখো এ নওদা পাড়ায় বাড়ি, ১০০০ টাকা দিল দেখো অতি তাড়াতাড়ি। আহারে পিয়ারা আল্লাহর বান্দা কোথায় বসেছিল আর ছিল কি না ছিল দেখো ১০০০ টাকার দানে বোঝা গেল। আমিন 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 সুম্মা আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। হে বাবজি শোনা,
ডাক্তার গোলাম গাউস উনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহ গো ওই গোলাম গাউসের 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা জমিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। গোলাম গাউসের আয় আল্লাহ হাতের দ্বারায় পায়ের দ্বারায় চোখের দ্বারায় মুখের দ্বারায় সাগীরা কাবিরা জানা ওয়াজারা ছোট বড় জাহিরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি maaf করে দাও। আমিন সুম্মা আমিন। এ বাবাজি আমার সোনামানিকেরা আমার ভাই জানা রাখো আমি আপনাদেরকে বলবো বাপ আমি 100টা জালসা করলে 95টা জালসাতে বাবাজি আদায়কারী বক্তা, কিন্তু আপনাদের এই অবস্থা দেখে মনে হচ্ছে যে বাবাজি আপনারা একবার খুব জিদ ধরে বসেছেন যে এই মসজিদে দান টান করবো না। হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আকরামুল ভাই আমার মিষ্টির দোকান 10 ব্যাগ সিমেন্টের দাতা ধরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেশে শুধু মিষ্টির দোকানে আছে নাকি আর কারো দোকান নাই গো? এই হাটে কারো দোকান নাই এই দেশে? আল্লাহ সুবহানাল্লাহ। আকরামুল ভাই আমার 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে বাপ। হ্যাঁ ভাই রে ও যুবকেরা এই সিমেন্টের কালেকশনটা খুব তড়িঘড়ি হয়, কারণ যুবকদের কাছে আমি এটা আবদার করে থাকি ও নওজোয়ান তরুণেরা ভাই তুমি নিজেও দেওয়ার চেষ্টা করো, তোমার বন্ধুকেও দেওয়ার চেষ্টা করাও, কারণ এই যুবকেরা এই দানটা বেশি করে সিমেন্ট এবং মা খালারা সিমেন্ট দেয় বেশি। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন, খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব বাবাজি সোনা মানিক এতগুলা মানুষ নিয়ে আজ আপনার আব্বার জন্য মায়ের জন্য একটু দোয়া করব। আর একজন ব্যক্তি যদি 5000 হয়ে যায় তাহলে আমি দোয়া করব বাবা, একবার একটু দোয়া করব সোনা মানিক সুবহানাল্লাহ। দেখেন একজন মহিলা একজন নারী সে ফেরদৌসা নাম, ও বলে আমি দিব 5000 টাকা। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। ফেরদৌসা বিবি 5000 টাকার দাতা জোরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসেন একটু হাত উঠায় আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো ফেরদৌসা নামে একজন বোন আমার 5000 টাকা দিয়েছে। আল্লাহ আমার হাজী সাহেব বাবজি কানের কাছে এসে বলে আমার মা নাই আমার বাবা নাই, আমার মা বাপের জন্য একটু দোয়া করে। আর একজন আমার ভাই আনারুল 10,000 টাকা দিয়েছে। আর একজন মিষ্টির দোকানওয়ালা 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আমি জানি না রে বাবু কার মা নাই, কার জানি আব্বা জান এই দুনিয়ার জমিনে নাই, কার জানি আব্বা জান কবরে শুয়ে চাতক পাখির মতো তাকায় আছে, কার জানি আব্বা জান কবরে, কার জানি মা জননী কবরে শুয়ে হাওয়াও করে কাঁদে আর কাঁদা তাকায়। রব্বুল আলামিন গো এদের দানের বদলায় তাদের আব্বা মা জননীর কবরখানাকে রিয়াজুল জান্নাত বানায়া দাও। আজ কতদিন হয় মা জননীর চেহারা খারাপ দেখতে পাই না, আব্বা জানের চেহারা খারাপ দেখা যায় না, আব্বা বলে ডাকতে পাই না। সন্তান আজ কত মিষ্টি ডাক মা শব্দটা ব্যবহার করতে পারে না। বাবু তো মেহেরবানি করে দয়া করে এদের মা বাবার কবরখানাকে জান্নাতের ফুল বাগিচা বানায়া দাও। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও। আল্লাহ গো রুজি রোজগার বরকত দান করো। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কারা গো মায়ের পাগল, কারা জানি মা হারা সন্তান এখানে বসে আছেন গো। কতদিন হয় মা জননীর চেহারা খারাপ দেখতে পাও না রে বাবা। আরে যুবক ভাই দুনিয়ার জমিনে যাদের মা নাই বাবা নাই এরাই জানে মা হারানোর কি ব্যথা, বাবা হারানোর কি ব্যথা। ও মুসলমান 2 জন ব্যক্তি 5000 করে হয়ে গেল, আর 3 জন ব্যক্তি কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না রে বাবা। আল্লাহর ঘর মসজিদে একজন ভাই 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে বাবা, একটু মেহেরবানি করে ওই ভাইয়ের একটা জোড়া হয়ে যাবেন বাবাজি। এই মসজিদ আপনি নামাজ পড়ছেন, আপনার সন্তান পড়বে, আপনার নাতিপুতি পড়বে। ও মুসলমান ভাই আপনার দান বিফলে যাবে না।
সুবহানাল্লাহ। একজন মহিলা তার বাবা মায়ের জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার বাবা মায়ের কবরে কি হালাত আছে আমি জানি না গো আল্লাহ। ও গো রব্বুল আলামিন, মাহবুদ মাওলা, মেহেরবানি করে দয়া করে আল্লাহ তার আব্বা মার কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। এ মুসলমান বাবাদের, আমার ভাই জানেরা, 1 বস্তা 2 বস্তা করে সিমিটও লিখাতে পারবেন না আপনারা? হ্যাঁ গো। আচ্ছা, একজন বেনামে 100 টাকা দিয়েছে, আরেকজন বেনামি 500 টাকা দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। হাজী বাবজি শোনা, আমি আপনাদেরকে বলবো বাবা, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিলে আপনার ফুরিয়ে যাবে না রে বাবা। আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে বলছি, আপনারা তাকিয়ে আছেন চাতক পাখির মতন। বাবাজি কেউ মুখ খুলেন না। ও যুবক, ও নওজওয়ানেরা, তরুণেরা, ভাই গো, কত টাকা ফুরিয়ে যায় ভাই। আপনি হয়তো এটাতে দিবেন না, এমন একটা অসুখ আল্লাহ দিয়ে দিল, কি করবেন তখন? বাঁচার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ফুরাতে রাজি। মহরম আলী দিয়েছে 1000 টাকা, আর ইদ্রিস ভাই আমার দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ এদের দুজনের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। এদের দুজনের কাল কিয়ামতের মাঠে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ এদের গোপনের গুনাহগুলোকে প্রকাশ করে আল্লাহ তুমি লজ্জিত করিও না। আল্লাহ এদের দানের বদলায় তাদের গোপনের গুনাহগুলো আল্লাহ গোপনে গোপনে আল্লাহ তুমি মাফ করে দিও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা গো, কত টাকা ফুরিয়ে যায় বাপ। আজ একটা মানুষ পারবেন না বাপ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবর আলী 5 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। সাইদুল 2 ব্যাগের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, এদের দানগুলোকে তুমি কবুল করে নাও। তাহলে 12 আর 7 হলো বাবাজি 19 ব্যাগ হয়ে গেল সিমেন্ট ইনশাআল্লাহ। বাবাজি 1 পেটি করে, যদি কোনো আল্লাহর বান্দা পারেন, 1 পেটি করে টালি, 1 পেটি করে টালি দোতলার ঘরের জন্য। আমি দেখলাম আপনাদের মসজিদে অনেক মুসল্লি হয় বাপ। শোনা, দোতলা ঘরের জন্য 1 পেটি করে টালি, একটা করে 1000 টাকা লাগবে। একটা করে 1000, 1 পেটি টালির দাম 1000। সুবহানাল্লাহ। কোন আল্লাহর গোলাম মা খালাদের তরফ থেকে বলবো, মা গো, আপনারা একটু পর্দার আড়াল থেকে এসে কমিটির ছেলেদেরকে দিয়ে একটু বলে পাঠাবেন, একটা করে পেটি, একটা টালি, 1 পেটি টালি 1000 টাকা দাম। আসুন, কোন আল্লাহর গোলাম আছেন? সুবহানাল্লাহ। জাকির ভাই আমার দিয়েছে 2 বস্তা সিমেন্ট, আর আনারুল ভাই আমার দিয়েছে 2 বস্তা সিমেন্ট। দুজনে 4 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো, এদের 4 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি, আয় আল্লাহ যত গুনাহ করেছে গো আসমানের মালিক, ও গো জমিনের মালিক, আল্লাহ তুমি মেহেরবানি করে আমার এই 2 ভাইয়ের 4 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। 19 আর আপনার 4 এ 23 বস্তা সিমেন্ট হলো। কোন আল্লাহর গোলাম নাই বাপ একসঙ্গে 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতন। হ্যাঁ গো, এটা তো একবার ঝড়ের মতন চলে সিমেন্ট কালেকশন আপনাদের এই গ্রামে। বাবাজি আপনারা কি রেগে আছেন না কি আছেন আমি বুঝতে পারছি না। মা বাপ কবরে শুয়ে আছে বাবা, কারো সন্তান নাই, কারো স্বামী নাই, তাদের রুহে মাগফিরাতের জন্য একটু মসজিদ খানা দান করেন না বাপ। কত টাকা চলে যায়। আচ্ছা, মহিলাদের তরফ থেকে অনেকগুলা টাকা চলে এসেছে। আল্লাহ এদের দানগুলাকে তুমি, মহিলাদের টাকাগুলাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে মনের বাসনা নিয়ে দান করেছে গো মাবুদ, আল্লাহ এদের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। ওগো আসমানের মালিক, জমিনের মালিক, আল্লাহ তুমি যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে দান করেছে, আল্লাহ তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি, সোনা মানিকের, আমার ভাই জানেরা, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরই মেলা। ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরই মেলা। তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা, কার মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। বাবা ওই বেলা না রে, ওই সূর্য ওঠা না, এই চোখের বেলা যেদিন ডুবিয়ে যাবে সেদিন বাবাজি আপনাকে আমাকে নিয়ে গিয়ে কবরের চোখে চলে আসবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন কবরের আযাব বড় ভয়ানক। 80 70 থেকে 80টা 99টা বিষধর সাপ বাবা কবরে ছেড়ে দেওয়া হবে। ও মুসলমান, ওই একটা সাপের আবার 9টা করে মুখ হবে রে বাবা। কিয়ামতের দিন যদি বাম হাতে আমলনামা খানা আছে, আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে, আমার এই নাফরমান বান্দার বাম হাতখানা বুকের ভিতর দিয়া প্রবেশ করে পিঠের দিক দিয়া বের করো। বাবারে পিঠের দিক থেকে যখন বের করবে এই বাম হাতখানা, তখন বলা হবে এ আমার ওই বান্দা বলবে আল্লাহ গো, আমার আমলনামা তো পিছনে, আমার সামনে, আমার এই দিকে তো চোখ, আমি কেমন করে আমার আমলনামাটা পড়বো? ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা বড় গাদ্দার ছিল, এই বান্দা নাফরমান ছিল। হ্যাঁ গো, দাগ নাম্বার না বললে জমি ঠিক পাবেন না, ওখানে দাগ নাম্বারটা লিখাইতে যাবে। আচ্ছা আপনি চিনেন না, একজন বেনামি দিয়েছে 1 বস্তা, আর একজন দিয়েছে 1 বস্তা, নাকি 3 বস্তা। মানোয়ারা বিবি দিয়েছে 3 বস্তা। আল্লাহ গো, এদের দানগুলাকে তুমি কবুল করে নাও আল্লাহ, এতে দারাজ করে দাও আল্লাহ, রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, তাহলে 23 আর 4 বাবাজি সোনা 27 বস্তা হয়ে গেল। ইনামুল ভাই আমার দিয়েছে 2 বস্তা, আর হেলাল দিয়েছে 2 বস্তা, তাহলে আরো 4 যোগ হয়ে গেল 31 বস্তা হলো বাবাজি। শোনা ও মা খালার আগে একটু মেহেরবানি করে ঝটঝট করে, ঠান্ডার রাত্রি প্রধান বক্তা চলে আসবে বাপ। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু মেহেরবানি করে যে যতটুকু পারবেন, যা পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য একটু শরীক হন বাবাজি। শোনা একটু মেহেরবানি করে 5 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট, যে যা পারেন। আপনাকে জোর করে কেউ আপনার কাছে নিবে না বাবাজি। মসজিদ জোর করে নাই না, মাদ্রাসা জোর করে নাই না, গরুস্থান জোর করে নাই না, ঈদগাহ জোর করে নাই না রে বাবা। ও সোনা মানিকের আমার ভাই জানেরা, কবরে যেতে হবে ভাই। সোনা কবর বড় ভয়ানক জায়গা, সেই কবরে যাওয়ার জন্য একটু চিন্তা করেন যে আমাকে তো কবরে যেতে হবে। আমার কবরে এই দুনিয়াতে যা গুছিয়ে রেখেছি সব দুনিয়ায় পড়ে থাকবে, কোনো আল্লাহর গোলাম নাই। আর একজন ব্যক্তি 5 ব্যাগ সিমেন্ট, একটা পেটি বাবাজি টালি দেওয়ার মতো কেউ নাই গই দেশে। 1 পেটি টালি, কোন আল্লাহর গোলাম নাই এখানে, একজন আল্লাহর বান্দা। আসুন না ভাই।